এভাবে একবার বেগুন ভাজা করে দেখবেন, গ্যারান্টি দিয়ে বলছি আপনার পাতিলের ভাত সব শেষ হয়ে যাবে, এত পরিমাণে মজা হয় এই বেগুন ভাজাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া রহমান চলে আসছি নতুন আরেকটি রেসিপিতে। আপনারা কে কোথায় আছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকে বেগুনগুলো ভাতার জন্য আমি লম্বা সাইজের বেগুনগুলোকে 1 ইঞ্চি সমান লম্বা রেখে রেখে কেটে কেটে নিচ্ছি। আজকের বেগুন ভাজার সাথে আমি 3টে আলু দিব, তাই আলুগুলোকে সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি। সাথে কেটে নিচ্ছি 2টা টমেটো, যেটাকে আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। এবার 6 থেকে 7টা কাঁচামরিচের বুক ছিঁড়ে মাঝখানে যে জাল বীজগুলো আছে সেগুলো ফেলে দিব। এটা কেন ফেলে দিয়েছি সেটা আমি পরে বলবো। ফাইনালি আজকে আমার রেসিপি তৈরির জন্য যা যা দরকার সবকিছু আমার কাটাকুটো হয়ে গিয়েছে। এবার একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়েছি। আলু ভাজাটা যখন 80% হয়ে আসবে তখন আমি বেগুনকে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে মাখিয়ে রাখবো। এখানে লবণের পরিমাণ ছিল 1 চা চামচ পরিমাণে, হলুদের পরিমাণ 1 চা চামচ এবং মরিচের পরিমাণ 1 চা চামচ ছিল। আলু ভাজাটাকে আমাকে ভাজার মধ্যে 100% কুক করে নিতে হবে, যাতে সম্পূর্ণ সিদ্ধ এখানেই হয়ে যায়। আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এবার একই কড়াইতে আমি বেগুনগুলো ভেজে নিব। সবগুলো বেগুনকে ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিব। ভালো মতো ভাজা হয়ে গেলে সবগুলো বেগুনকে উঠিয়ে নিব। বেগুন এবং আলু ভাজার পরে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে হালকা কতক্ষণ ভেজে এবার সব ধরনের গুঁড়া মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ দিয়েছি 1 চা চামচ, হলুদ দিয়েছি 1 চা চামচ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে। মশলাগুলোকে কষানোর জন্য এখানে হালকা পরিমাণে পানি দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ঠিক মতো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে যখন পানি শুকিয়ে যাবে হালকা পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিব। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলো কষানো মশলার সাথে দিয়ে দিব। সবগুলো উপকরণকে সুন্দর মতো হালকা 5 মিনিট রান্না করার পরে এবার এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা শুধুমাত্র একটা সুন্দর গ্রান আসার জন্যই ব্যবহার করা হয়েছে। যেহেতু আমি গুঁড়ো মরিচ দিয়ে রান্না করেছি তাই কাঁচামরিচের মাঝখানে জালটাকে আমি আগে সরিয়ে নিয়েছি। আজকে রান্নায় শুধু কষানোর জন্যই আমি হালকা পরিমাণে পানি ইউজ করেছি, আর কোনো পানি ইউজ করিনি। আর রান্নাটা যখন শেষের দিকে তখন এখানে হালকা ধনিয়া কুচি আমি ছিটিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকে রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।